হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। পরিবর্তন না হলে তোমার শুধুমাত্র 9 দিনের মাথায় ফার্স্ট সেফটির পরীক্ষা হঠাৎ করে নোটিশ দিয়ে দেওয়া হয়, যেখানে জেনারেল পোর্শনের ফার্স্ট সেফটির পরীক্ষা শুরু হওয়ার কথা এবং আমাদেরও ফার্স্ট সেফটি। তাহলে আমাদের জেনারেলরা যখন 1 মাস আগে থেকে জানে তাদের পরীক্ষা, আমাদেরকে কেন আগে থেকে নোটিশ দেওয়া হলো না? আমাদেরকে কেন নোটিশ দেওয়া হলো না? ফর্ম ফিল আপের ডেট দিয়েছে একটা মাত্র দিন। এখানে মহিলা স্টাফ, ইউনিভার্সিটি মহিলা স্টাফ, মেয়েরা বিক্ষোভ করছে বলে, মেয়েরা প্রতিবাদে আছে বলে মেয়েদেরকে টানতে টানতে দিয়ে যাচ্ছে, বলছে মেয়েদেরকে এখান থেকে সরানো। শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের আলাদা করে বলে মেয়েদেরকে টানতে টানতে বাবা মা জন্য কথা বলা হচ্ছে, চেয়ার তুলে মারছে। শুধুমাত্র ইউনিভার্সিটি স্টাফরা টানতে টানতে দিয়ে যাচ্ছে মেয়েদেরকে, বলছে তোমরা চলো ভেতরে, চলো ভেতরে। আমরা সৌমি ঘোষ, আমার দেখুন ডাক্তার নিয়ে পরীক্ষা করুন, মধ্যবস্থায় করছে ছাত্ররা নিজেরা মধ্যবস্থায় বলছে যারা 90% পাওয়া ছেলে তাদের খাতা কোনো রকম অস্বচ্ছভাবে দেখে তাদের 40%-এর ধাব্বা মারা হচ্ছে। কেন এই ধাব্বা চলবে? কেন এই অস্বচ্ছতা চলবে? এই স্বচ্ছতা আনার জন্য আমরা এই দাবিতে নিয়ে এসেছি। এই যে বিবিএ, বিসিএ, বায়োটেকনোলজি, এই যে এতগুলো ছেলেকে নিয়ে ছেলে খেলামো, যাদের 9 দিন আগে বলা হচ্ছে, নোটিফিকেশন দেওয়া হচ্ছে তোমাদের পরীক্ষা হবে, 8টা পেপারের পরীক্ষা হবে। 8টা পেপারে ভাবুন, তাহলে তৃতীয় বর্ষের পরীক্ষা, তাহলে 8টা পেপারে প্রতিদিন আপনি, আর 9 দিন আগে নোটিফিকেশন, একদিন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন, তাহলে হাতে থেকে 8 দিন সময়। তার কিছুক্ষণ বাদে আমাদের রাজবাটির যে মূল গেট, সেই মূল গেটটা আটকে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক তারা রাজবাটির গেট থেকে গোলাপবাগে যাচ্ছিলেন, তাদের গাড়িতে আঘাত করলো। কিছু মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাদেরকে গেটের বাইরে যেতে দিল না। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তারা যারা রাজবাড়ি থেকে গোলাপবাগ যাওয়ার চেষ্টা করছিল তাদের গাড়ি আটকে দিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী সংগঠনের নেতা নীলেন্দু ঘোষ তার গাড়ির চাবিটাকে কেড়ে নিল। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি আছে, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা এসেছিল আমরা দেখেছিলাম তাদের মধ্যে কেউ কেউ ক্যামেরাও করছিল। যদি কোনো ছাত্র দেখে থাকে তাদের সিসি ক্যামেরায় দেখাতে পারে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে কোনো ছাত্রের ওপর কোনো ধরনের আঘাত করেছে বা কোনো ছাত্রকে কোনোভাবে প্রেসার তৈরি করেছে। আমরা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা কিন্তু মাথা পেতে তাদের কথাটাকে স্বীকার করে নেব। অসম্ভবটাকে আপনারা করছেন, স্টুডেন্ট করেনি, আপনারা লিমিট ছাড়াচ্ছেন। কোন স্টুডেন্ট কোন অসম্ভবটাকে করেনি।
তবে ছাত্রদেরকে মানে আমরা কথা বলার পরে ওদের সঙ্গে সেটেল হয়ে গেল এবং ওরা আনন্দে ফিরে গেল 5 জন প্রতিনিধি। তারপরে ওরা গেটটায় কাউকে বেরোতে দিচ্ছে না। আমাদের সায়েন্সের ডিন ডিপার্টমেন্টে ক্লাস নিতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়েছে, গেট খুলতে দেয়নি, ঝামেলা করছে, সামনে বসে পড়েছে। এইগুলো তো অকারণ বাড়াবাড়ি, এইগুলো তাহলে তো অকারণ আন্দোলনের জন্য আন্দোলন। তাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাগুলোকে আমাদের কর্তৃপক্ষের সবাই মিলে আমরা আলোচনা করেছি, অ্যাড্রেস করেছি এবং সমাধানের কথাও দিয়েছি এবং কিছু বলতে পারবো না। আমি এখানে অফিসে আছি, আমি সেটা রিপোর্টও পাইনি। আর তবে এটা রিপোর্ট পেয়েছি আমাদের কর্মচারীদের বা ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন কাজে আসতে যাচ্ছে তাদেরকে ঢোকা বেরোনো করতে দিচ্ছে না। এটা খুব আনফর্চুনেট। এটা তো ওদের দাবিটা পূরণ হলেই হলো, ওরা ইউনিভার্সিটির স্বাভাবিক কার্যকলাপকে বাধা দিচ্ছে কেন? শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা চলছে না, চলবে না, শিক্ষার্থীদের হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন।